আমরা একজনে আরেকজনের লাগে দোয়া করি না নি কোনটা ফাওয়াইয়া দিবার লাগি আচ্ছা নানি আপনি কইলে একজনে যে আপনি দোয়া করি যেন আমি লন্ডন যাইতাম তো উদ্দেশ্য নানি ও দোয়ার কারণে আল্লাহ এনে লন্ডন যাইবার ব্যবস্থা করে দিত আশা নেই কিন্তু হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লাগি দোয়া করলে এটা দিয়া আল্লাহর নবীর আমরা কোনটা ফাওয়াইয়া দিবার লাগি দোয়া করি না বরং আল্লাহর নবীর লাগি দোয়া করিয়া আমি নিজে লাভবান হই ফোকাস সুবহানাল্লাহ আমি দলিল সহকারে কথাটা আপনারা বুঝাই আল্লাহর নবী সাহাবা কেরামরে ফরমাইলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসিলা তুমি তাই না আমার লাগি আল্লাহর কাছে ওসিলার দোয়া করিও ক্বালু মাল ওসিলা ইয়া রাসূলুল্লাহ সাহাবা কেরামে কইল ইয়া রাসূলুল্লাহ ওসিলা কিতা ওসিলার বহুত অর্থ আর কি নবী কি অর্থ লইছে ক্বালা আলা দরজাতিন ফিল জান্নাহ আল্লাহর নবী জবাব দিলা যে ওসিলা হইল বেহেশতের সবচেয়ে উচ্চ মুকাম লা ইয়ানালুহা ইল্লা রাজুলুন ওয়াহিদুন এই মুকাম একজন মানুষ ছাড়া আর কেউ হইতে নাই ও আরজু আনা হুয়া আর আশা করি আমিও ব্যক্তি সুবহানাল্লাহ ইনা যে হয়েছেন আশা করি আমিও ব্যক্তি এখানে মনে কোনো সন্দেহ নাই যে ফাইতামও পারি নাও হইতাম পারি ইলা নাই নিশ্চয়ই ফাইমু কিন্তু দেনেওয়ালা হইলে আল্লাহ নবী হইলে আল্লাহর বন্দা এর লাগি আল্লাহর নবী এটারে বিনয় হিসাবে আরবি যেটাকে তাওয়াজুআন কইছেন বিনয় হিসাবে আল্লাহর নবী ফরমাইছেন আরজু আনা হুয়া আশা করি আমিও ব্যক্তি এর মানে হইল আল্লাহর নবী ফরমাইলা যে তুমি তাই না আমার লাগি আল্লাহর কাছে ওসিলার দোয়া করিও আচ্ছা না আর হেসে আল্লাহর নবী ফরমাইন আমি এটা ফাইমু তইলে একটা প্রশ্ন হয় কেন যে তইলে দোয়াখানে করতা যেহেতু আল্লাহর নবীর লাগি এটা সাব্যস্ত আল্লাহর নবী নিজে ফরমাইতে যে ফাইবা তে আমরা দোয়া করতাম ওখানে হাদিসের ব্যাখ্যাকার হলে লেখন যে এই দোয়া করিয়া উম্মত নিজে লাভবান হইব সুবহানাল্লাহ আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা আল্লাহ কইন তার হাবিব রে যে অতি সত্তর আপনার রবে আপনারে মকামে মাহমুদও পৌঁছাইবা তইলে কোরআন শরীফ আয়াত দ্বারা সাব্যস্ত হইল না নিজে আল্লাহর নবী মকামে মাহমুদ ফাইবান না ফাইবা কোরআন শরীফ কিন্তু আজানোর দোয়ার মাঝে আল্লাহর নবী শিখাইছেন যে আমরা নবীর লাগি মকামে মাহমুদর দোয়া করতাম আমরা কই নানি ওয়াবাসু মকামাম মাহমুদানিল্লাযী ওয়া'আদতা আল্লাহ তোমার নবীরে মকামে মাহমুদ দান করো যেটার ওয়াদা তুমি করছো আর ওসিলার মকামও আল্লাহর নবী ফাইবা বলিয়া জানাই দিছেন মকামে মাহমুদ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফাইবা বলিয়া কোরআন দ্বারা সাব্যস্ত হয়েছে এর বাদেও আল্লাহর নবী আমরা এই দিয়ে দোয়া করবার লাগে কইছেন এটার কারণ কিতা এটা বুঝিলেই বা আপনারা বুখারী শরীফের এক হাদিস আপনার সামনে পেশ করিলে ওটার অর্থ পরিষ্কার হয়ে যাবে আল্লাহর নবী ফরমান মান ক্বালা হিনা ইয়াসমাউন নাদা আল্লাহুম্মা রাব্ব হাযিহি দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কায়িমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলাতা ওয়াবআসু মাকামাম মাহমুদানিল্লাযী ওয়া'আদতা আল্লাহ নবী ফরমান যে ব্যক্তি আজান শুনলো আর এই দোয়া পড়িল কোন দোয়া এই দোয়ার মাঝে আছে না নবীর লাগি ওসিলার দোয়া আছে নবীর লাগি মকামে মাহমুদের দোয়া আল্লাহ নবী ফরমান যে ব্যক্তি আজান শুনলো আর এই দোয়া পড়িল হাল্লাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা তার লাগি কিয়ামতের ময়দানে আমার শাফাআত সাব্যস্ত হয়ে গেল
তাইলে আমরা এই দোয়া করিয়া কিতা করলাম, নিজে নিজে লাভবান হইলাম না, নিজে লাভবান। দুরূদ বড় সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু ওয়া কুল্লু আইনাতার রুসুলুল কিরাম বিহা فإنما اتصلت من نوره بهم صلى الله على محمد صلى الله على محمد صلى الله هو الحبيب الذي ترجى شفاعته لكل هول من الأهوال مقتحم صلى الله على محمد صلى الله على দুইটা শের পড়িলাম। এটা ইমাম বুসরি রহমতুল্লাহ আলাইহির রচিত শের, আল্লাহ নবীর প্রশংসার মধ্যে তাই কবিতা লেখলাম। তাই আল্লাহ নবীর শানও বহুত বড় দাস্তান কবিতা লেখছেন। এগুলো হন কসিদায় বুর্দা। তাই বিখ্যাত অলি আসলা, বিখ্যাত আলিম আসলা, বিখ্যাত আরবি কবি আসলা। তেন বেমার পড়লা, বেমার পড়িয়া প্যারালাইজ হয়েছিল। তেন কোন যে আমি চিন্তা করলাম যে আমি বাঁচতাম না আর বেশ দিন। দুনিয়াতে এমন কোনো একটা আমল, একটা কোনো কাজ থেকে যাইতাম যেটার জড়িয়ে আল্লাহ আমার যেটার ওসিলায় মাফ করি দেন। ও চিন্তা চিন্তা করিয়া তাই সিদ্ধান্ত পৌঁছিলা যে আমি আল্লাহ নবীর প্রশংসা সূচক কত কবিতা লেখ। তো তাই লেখলা, বহুত বড় দাস্তান। এটা খাবে আল্লাহ নবীরে দেখলা, হোক সুবহানাল্লাহ। আল্লাহ নবীরে কেউ খাবে দেখলে আল্লাহর হাবিব ফরমাইছেন, মান রাআনি ফিল মানাম ফাকাদ রাআনি ফাইন্না শাইতান লা ইয়াতামাসসালু বি। তিরমিজি শরীফের হাদিস। আল্লাহ নবী ফরমায়েন, যে ব্যক্তি খাবে আমারে দেখলো সে সঠিক দেখলো, কারণ শয়তানে আমার সুরত ধরতে পারে না। হোক সুবহানাল্লাহ। বুখারী শরীফে বলা হাদিস আছে, শব্দ একটু বেশম কিন্তু অবিকল অর্থ। আল্লাহ নবী ফরমাইছেন, যে ব্যক্তি খাবে আমারে দেখলো সঠিক দেখলো, কারণ শয়তানে আমার সুরত ধরতে পারে না। হোক সুবহানাল্লাহ। তাহলে ইমাম বুসরি আল্লাহ নবীরে খাবে দেখছেন, সঠিক খাব না নি, সঠিক সংক্ষেপ কথা। আল্লাহর হাবিবে ফরমাইন, ও বুসরি, তুমি যে আমার প্রশংসা সূচক কবিতা বানাইছো, আমারে তোরা পড়িয়াও না। তো তাই শুনাইলা। ইমাম বুসরি হন যে আল্লাহ নবী খুশি হইলা এবং তার বদন মোবারক থেকে চাদর মোবারক উতারিয়া আমারে উড়াইয়া দিলাইলা, আমারে আতাইয়া দিলা হাত মোবারক দিয়া। আমার যে সময় ঘুম ছাড়িল, আমি চিন্তা করি পাই না যে আমি ঘুমাইবার সময় বেমারি অবস্থায় ঘুমাইছিলাম, কারণ সজাগ হইয়া দেখি আমি সম্পূর্ণ সুস্থ হয়ে গেছি। আর খাবর মাঝে আল্লাহর হাবিবে আমার যে চাদর মোবারক উড়াইয়া দিছিলা, ঘুম থেকে উঠিয়া দেখি আমার গার মাঝে আল্লাহ নবী যে চাদর মোবারক উড়াইয়া দিছিলা, ওটা আমার গার মাঝে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
প্রশংসা করিয়া তাই উপকৃত হইলা আছে না? হযরত হাসান রাদিয়াল্লাহু আনহু নবীর সাহাবী, তাই হুজুর পাক সাল্লাল্লাহু প্রশংসা করছেন, প্রশংসা সূচক বহু কবিতা তাই কইছেন। আর আল্লাহ নবী ফরমাইন আল্লাহুম্মা আইয়িদহু বিরূহিল কুদুস, আয় আল্লাহ তুমি হাসান রে জিবরিলে আমিন দিয়া সাহায্য করো। সুবহানাল্লাহ। আমি যে আয়াত শরীফ তিলাওয়াত করছি সামান্য সম্বন্ধে মাতি, আল্লাহ এখন তার হাবিব মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্বন্ধে যে আপনারে আমি সমস্ত নাসর দিকে শুভ সংবাদ দেনেওয়ালা, বয় দেখানেওয়ালা করে পাঠাইছি, মানে নবী করিয়া পাঠাইছি। নাস শব্দর মূল অর্থ হইল মানুষ, কিন্তু সব তফসিরও আছে এই নাসর মাঝে জিন্নাতও শামিল, অর্থাৎ বিশ্বজগতর সমস্ত ইনসান জিন্নাতর বা আপনারা নবী করি পাঠাইছে। এর আগে যত নবী গুজরিয়া গেছেন, ই নবী হলো রে আল্লাহ নির্দিষ্ট কৌমর নবী করিয়ে দিছে। আর আখেরি জমানার নবী মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে আল্লাহ সমস্ত বিশ্বজগতর সমস্ত ইনসান জিন্নাতর নবী করিয়ে দিছেন। কোনো নির্দিষ্ট কৌমর না, সারা দুনিয়ার সমস্ত জিন্ন ইনসর নবী করিয়ে দিছে। আলহামদুলিল্লাহ, আমরা যে ও নবীর উম্মত আর সৌভাগ্য হয়েছে, আমরা সবে হুক আলহামদুলিল্লাহ। এই নবীরে পরিচয় পাইছেন বিশ্বজগতর সমস্ত মানুষে মোটামুটিভাবে এই নবীর পরিচয় পাইলিছেন আগে। কিলা হাদিস শরীফও আছে, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এবং আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস বর্ণিত যে প্রত্যেক নবী যার যার উম্মতরে ওসিয়ত করিয়া গেছে, তোমার জীবদ্দশায় যদি আখেরি জমানার নবী মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামরে ফাও তৈলে তার উপরে ঈমান আনবা এবং তানে সাহায্য করো। যেহেতু সমস্ত নবী হলে যার যার উম্মতরে মৃত্যুকালীন সময়ে ওসিয়ত হয়, শেষ সময়ের নসিয়ত, মৃত্যুকালীন সময়ে যে নসিয়ত করেন ওটা হইলে ওসিয়ত। সব নবী যেহেতু যার যার উম্মতরে ওসিয়ত করিয়া গেছেন, এতে কি আস্তে দুনিয়ার সারা মানুষে মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে মোটামুটিভাবে পরিচয় পাইছেন না? না, পাই গেছে। এছাড়া যেহেতু সমস্ত আসমানি কিতাব হুজুর পাক সাল্লামের কথা লেখা আছে, এর লাগি অন্যান্য নবী হলোর উম্মতর আলিম হল যারা, এরা আসমানি কিতাবের মাধ্যমে ই নবীরে তারা ফুরাফুরি পরিচয় পাইলিছে। সুবহানাল্লাহ। তওরাত, ইনজিল ইতার মাঝে আল্লাহর নবীর কথা লেখা আছে, এটা কোরআন শরীফে আল্লাহ উল্লেখ করছেন। الذين يتبعون الرسول النبي الأمي الذي يجدونه مكتوبا عندهم في التوراة والإنجيل। আল্লাহ এখন যেটা মানুষে রসুল্লাহর অনুসরণ করলো, যে রসুল হইলা নবী উম্মি, যান কথা তওরাত ইনজিলের মধ্যে লেখা আছে। সুবহানাল্লাহ। আসমানি কিতাব নবীর কথা লেখা আছে সুস্পষ্টভাবে, আল্লাহ কোরআন শরীফে কইছে। এর লাগি আহলে কিতাবর আলিম হলে ইহুদ নাসারার আলিম যারা সবে আসমানি কিতাবের মাধ্যমে ই নবীরে খুব উত্তমভাবে ভালোভাবে চিনবাইল। কেমন চিনছেন? কোরআন শরীফ আয়াত দ্বারা দেখো, আল্লাহ হইতরা আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাহুম। আহলে কিতাব যারা ইহুদ নাসারা, ইতা হুজুর পাক সাল্লাম রে ওলা চিনইন জেলা তারার ফুয়ারে চিনইন। আল্লাহ হইতরা কোরআন শরীফ আয়াত, অর্থাৎ খুব ভালো রকম তারা চিনেন। তবে আল্লাহ হন
وإن فريقا منهم ليكتمون الحق وهم يعلمون তবে এর মধ্যে একদলে জানিয়া শুনিয়া সত্যরে গোপন রাখে তো আবার অনেক সত্যবাদী আহলে কিতাবে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনার সময় সময় করছেন এর মাঝে একজন মানুষের কথা কই আমি সহিহ হাদিস শরীফ থেকে আব্দুল্লাহ ইবনে সালাম হরিয়া একজন ইহুদির বড় আলিম আসলা বিখ্যাত আলিম তাই গেছিলা হুজুর পাক সাল্লামের কাছে যাওয়ার পরে আল্লাহর নবী জিজ্ঞাসা আনতা আব্দুল্লাহ ইবনে সালাম আলিম আহলে ইয়াসরিব আপনি ইয়াসরিবর ইহুদির বড় আলিম যে আব্দুল্লাহ ইবনে সালাম নি কালা নাম তাই হইল জি হয় তখন আল্লাহর নবী ফরমায় নাশাত্তুকা বিল্লাহিল্লাযী আনজালাত তাওরাতা আলা মূসা হাল তাজিদু সিফাতি ফিত তাওরাত আল্লাহর হাবিবে আল্লাহর কসম দিয়ে জিগাইন ফরমায়েন যে আপনারে আমি ও আল্লাহর কসম দিয়ে জিগাই যে আল্লাহ মূসা আলাইহিস সালামের উপরে তাওরাত নাজিল করছেন হুকসাই তাওরাতের মাঝে আমার কথা লেখা আছে তাই নটা বলে ইনসিব রাব্বাকা আপনি আপনার রবর পরিচয় দেখুয়া ফাজা জিবরিল ফাকালা কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ তখন জিবরিলে আমিন এই আল্লাহর নবীরে কইলা যে আপনি কুল হুয়াল্লাহু পড়িও না কুল হুয়াল্লাহর মাঝে আল্লাহর পরিচয় আছে না তখন আব্দুল্লাহ ইবনে সালাম কইন আশহাদু আন্নাকা রাসূলুল্লাহ আমি সাক্ষী দিই আর আপনি আল্লাহর রাসূল হুক সুবহানাল্লাহ আল্লাহর উপরে তো আগেও ঈমান আছে তান আর রাসূলের রিসালত তান বিশ্বাস করি লইলা শাহাদাত দিলাইলা মুসলমান ও মুসলমান ইয়া কইন আল্লাহর কসম ইয়া রাসূলুল্লাহ আপনার কথা তাওরাতের মাঝে আছে ও কথা কেবারত সামান্য আমি শুনাই আপনারা তাই কইছেন গীতা কোন তাওরাতের মাঝে আপনার কথা আল্লাহ কইছেন সাম্মাইতুকা আনতা আবদি ওয়া রাসূলি সাম্মাইতুকাল মুতাওয়াক্কিল লাইসা বিফাজ্জিন ওয়ালা গালিজিন ওয়ালা সাখাবিন ফিল আসওয়াক লা ইয়াজি বিসাইয়্যাতি সাইয়্যাতা ওয়ালাকিন ইয়াফু ওয়া ইয়াসফাহু ولن يقبضه الله تعالى حتى يقيم به الملة العوجاء بأن يقولوا لا إله إلا الله ويفتح بها أعينا عميا وآذانا سما وقلوبا غلفا ولا روايات بخاري شريف هو আছে এইটা হইল বাইহাকির রওয়ায়াত ওতেন হইন আমি ওটার তর্জমা হই কিতা কইলা তেন কইলা যে আল্লাহ তাওরাতের মাঝে লেখছেন যে আনতা আবদি ওয়া রাসূলি আপনার সম্বন্ধে আল্লাহ কইন আপনি আমার বান্দা আমার রাসূল লাইসা বিফাজ্জিন ওয়ালা গালিজিন ওয়ালা সাখাবিন বিল আসওয়াক এই নবী কোনো শক্তদিল মানুষ নয় কোনো নির্দয় মানুষ নয় আওয়ারা গুড্ডা মানুষ নয় লা ইউজি বিসাইয়্যাতি সাইয়্যাতা এই নবী তার সঙ্গে কেউ দুর্ব্যবহার করলে মন্দ ব্যবহার করলে মন্দ দিয়া জবাব দেন না ওলাকিন ইয়াফু ইয়াসফাহু বরং মাফ করে দিলেন ছাড়ি দিন এটা তাওরাতের মাঝে আছে আর ওলান ইয়াকবিদাহুল্লাহু তাআলা হাত্তা ইউকিমা বিহিল মিল্লাতাল আউজা তাওরাতের মাঝে আছে আপনার কথা আল্লাহ কইছেন যে এই নবীরে আল্লাহ মৌত দিতা না অত সময় পর্যন্ত যত সময় বেখা মানুষ হলরে বেখা মিল্লত হলরে সিধা না করছেন কিলা বিয়ান ইয়াকুলু লা ইলাহা ইল্লাল্লাহ এই নবীর জরিয়ায় মানুষ কইব লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইয়াফতাহু বিহি আয়ুনান উমিয়ান ও আযানান সুম্মান ও কুলুবান গুলফা এবং তাওরাতের মাঝে আছে আল্লাহ কইছেন যে এই নবীর জরিয়ায় আল্লাহ আন্দা চৌকল খুলবা এর মানে হইল সত্য দেখে না হে আন্দা নানি সত্য যে দেখে না হে আন্দা তো এই মানুষরে
সত্য সত্য দেখাইবা, ও আজানান সুম্মান এবং খালুয়া খান হলরে শুনবার যোগ্য করবা, অর্থাৎ যারা হক শুনতে চায় না তারারে হক শুনাইবা। ওকলুবান গুলফা এবং যেটা কলবহল বাতিলের আচ্ছাদনে আচ্ছাদিত ডাহা, ওটা কলবরে সত্য শুনবার যোগ্য করবা। হোক সুবহানাল্লাহ। একটা মাত্র উদাহরণ আপনাদের দিলাম। তওরাতের মধ্যে আছে বলিয়া আব্দুল্লাহ ইবনে সালাম তওরাতের আলিম, ইহুদির বড় আলিম, তাই মুসলমান হইয়া সুস্পষ্টভাবে কহিলা। হোক সুবহানাল্লাহ। সময়ে সময়ে দেখা গেছে আহলে কিতাবর আলিম হলে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্বন্ধে যে তারা জানে এটা প্রকাশ হয়েছে। হালিমা সাদিয়া আল্লাহর নবীরে দুধ খাওয়াইছিলেন আনি, তাই মক্কা শরীফ আইছেন বাচ্চা নিবার লাগি, ফাইছেন না, তার বা উট আছিল দুর্বল, পিছে পড়ে গেছিল। তো বড় বেজার হইয়া যাইরা কি তখন মুরব্বী, এখন মুরব্বী তানে জিগাইলা, জরুর এই আহলে কিতাবর কোনো আলিম আসলা, কোন গোমা অত বেজারিয়ে দাঁড়ায় কিতাব বিষয়ে বলে, আমি আইসলাম একজন বাচ্চা নিতাম দুধ খাওয়াইব, ফাইছে। বলে তোমার নাম কিতা? বলে আমার নাম হালিমা। তুমি কোন গোত্রর মানুষ? বলে আমি বনি সাদ গোত্রর মানুষ। তখন জ্ঞান শুনিয়া তাই আসিলা। তখন হালিমা কোন যে আপনি আমার নাম জিগাইলা এবং আমার গোত্র জিগাইলা, আমি কইলাম, তারপরে আসিলা, এর রহস্য কিতা? কইলা গো মা, তুমি দুধ পান করাইবার মতো এক বাচ্চা অমুক গড়ে যাও গেলে খাইবাই, কারণ আমি আসমানি কিতাবও পড়েছি এই বাচ্চারে যাই দুধ খাওয়াইবা, এর নাম হালিম হইব, আর এই বনি সাদ গোত্রর বেটি হইব। খুব সংক্ষেপ করে বই হাদিস শরীফও আছে, এর সিয়রর কিতাবও আছে যে আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আনহু, সারা নাম জানেন, খালিদ রাদিয়াল্লাহু আনহুর সেনাপতিত্ব থেকে উমর রাদিয়াল্লাহু আনহু অপসারণ করছিল লামাইল ইসলাম। এর বাদে আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহুর প্রধান সেনাপতি করে দিছিল, পূর্বাঞ্চলে যুদ্ধত গেছেন, অন্তা গিয়া ছোট একটা দল ফাটাইছেন, গেরিলা ফাইটো 100 দখল করা হইতো, এরা গোপনে যাইতা, কিন্তু এটা বড় ভয়ঙ্কর জায়গা ছিল লাগি সে ওইটার নেতৃত্ব দিতে রাজি হয়েছিল না। শেষে একথা শুনিয়া আবদুল্লাহ ইবনে জাফরে হইলা যে আমি যাই। আবদুল্লাহ ইবনে জাফর হইলা হু যে মুতার যুদ্ধত যে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর ভাই জাফর রাদিয়াল্লাহু আনহু শহীদ হইছিল, তান বেটা জাফর রাদিয়াল্লাহু নাম শুনেনি। হযরত জাফর রাদিয়াল্লাহু আনহু মুতার যুদ্ধত কেলা সেনাপতি আসলা, ডাইনাতো জান্ডা আছিল, কাফিরর হামলা ডাইনাতর কবজা খাটি গেল, তখন বাহুয়াত দি জান্ডা দরিয়া রাখুন, কাফিরর হামলায় যখন বাহুয়াতর কবজা খাটি গেল, তখন আতর বাকি অংশ দিয়ে বুকুর সঙ্গে লাগাইয়া জান্ডা রাখুন। ও কারণে যে এই জান্ডা ফুলি গেলে মুসলমান হলোর হিম্মত যাইব গিয়ে লাগি শেষ পর্যন্ত জানে শহীদ হইলিল। ইন্না লিল্লাহি উত্থান বেটা হইলা, আল্লাহ বদলা দিছেন। জাফর রাদিয়াল্লাহু আনহুরে বেশতর মাঝে আল্লাহ ফর দিয়ে দিছেন, আস্তা বেশত ঘুরিয়ে বেড়াইতে পারেন, ফল ভোগ করতে হবে। এই জাফর রাদিয়াল্লাহু আনহুর বেটা আবদুল্লাহ হইলা আমি যাইনি। তো সামান্য কজন সিপাহী লইয়া লুকাইয়া যাইরা ফাড়ায় জঙ্গলে, তে আবু বকর রাদিয়াল্লাহু আনহু যে সময় পূর্বাঞ্চল সৈন্য ফাটাইছিল, কইয়া দিছিল যে তোমরা বন জঙ্গল হইবা একটা সাধু হল, মানে খ্রিস্টানোর যে হল কি সাধু হল, দরবেশ হল, এরারে কিচ্ছু কইয়া না। হাসাও কোনো মুসলমান সৈন্য খ্রিস্টানোর কোনো ফাদরি যে তার জঙ্গল আসলা, এটারে কিচ্ছু কইছে। এই ছোটো মোটো দল ফাড় জঙ্গলে যাইতে রাতে, জঙ্গল বা যাইতে সময় ওটা সাধু একজনে, ফাদরি একজনে, এরা তো খেললে মাতে না, বিবাহ সাদিও নাই, বাড়িঘরও নাই, ঝুপড়ি বানিয়ে থাকে, ডাক দিলা বা তোরা
খান্দা বাজাইতে সময় এরা কেউ বাইলা ফলে জিগাইলা যে তুমি তেন কিতাবা জীবনী মোহাম্মদিনী মানে মুসলমান নি বলে হয় আমরা মুসলমান ওতেন ওগুলোর সাইলা সাইয়া ওজন জাফর রাদিয়াল্লাহুর বেটা আব্দুল্লাহ এন চেহারা ভাই খুব ধ্যান করি সাইলা সাইয়া কোন এন তোমরা নবীর ফুয়ানি এন তোমার নবীর ছেলে নি বলে না আমরা নবীর ছেলে কোনো বড় হয়েছি না ছোটো থাকতে ইন্তেকাল হয়ে গেছে একটু দম লইয়া হইলে যে এন তোমরা নবীর কোনো ঘনিষ্ঠ আত্মীয় নি বলে হ্যাঁ আমরা নবীর আফন সাসার করো বাইর ফুয়াইন এরা জিগাই নেবার যে আপনি কথাখানে কইলা বলে না আসমানি কিতাব আখেরি জমানার নবীর চেহারার যে বর্ণনা পড়িছিলাম ও চেহারার বর্ণনার সঙ্গে এই নজওয়ানোর চেহারার অনেকটা মিল দেখে আমি কইছি তোমরা নবীর ফুয়া হইবা হুকে সুবহানাল্লাহ হইবা এগুলো হইলা যে হয় এই নজওয়ানোর চেহারা আল্লাহ নবীর চেহারার লগে অনেকটা মিল আছে হুকে সুবহানাল্লাহ হাদিস শরীফ থেকে আরেকটা কথা হয়ে শেষ হইলে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর খামখাজ হরতার ইহুদি ফুয়া ফামারিদা আইন বেমার পড়ে গেলা আল্লাহ নবী তশরিফ নিলা বেমার দেখবার লাগি ইহুদি ফুয়ারে গিয়া দেখুন যে বেমারি ফুয়া তো হুতি রয়েছেন আর এনে হিতানো উবাইয়া ফুয়ার বাপের তওরাত পড়িত্রা আমরা কোরআন শরীফ পড়ি না নি সূরা ইয়াসিন পড়ি না নি খাও মারা যাইতে সময় তাই তওরাত পড়িত্রা তখন আল্লাহ নবী আল্লাহর কসম দিয়া ইহুদি ব্যক্তিরে জিগাইন যে কোসাই হাল তাজিদু সিফতি ও নাতি ও মাখরাজি ফিত তাওরাত তওরাতের মাঝে আছে নিয়ে আমি কোন জায়গাত আবির্ভূত হইম এবং আমার গুণাবলী এবং আমার পরিচয় এই কিতাবও আছে নি কালালা বেটা কইল জি না নাই কিন্তু বেমারি হওয়া তো উৎনয়ন শুনিলেই শুনি তা সহিহ শরীফ আছে এই নুরিয়া হন আল্লাহে ইয়া রাসূলুল্লাহ ইন্নী লা জিদু সিফাতাকা ও মাখরাজাকা ও না'তাকা ফিত তাওরাত বেমারি ফুয়া উঠে হন আল্লাহর কসম আমি আপনি কোন জায়গাতে আবির্ভূত হইবা এবং আপনার গুণাবলী এবং আপনার পরিচয় আমি তাওরাতের মাঝে পাইছি সুবহানাল্লাহ وأني أشهد أن لا إله إلا الله وأنك رسول الله আর আমি সাক্ষী দিই আর যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আর আপনি হইলে আল্লাহর রসুল মুসলমান হয়ে গেল জুড়ে হোক সুবহানাল্লাহ তাহলে আসমানি কিতাব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা ইফুয়া মারা গেছেন এসে আল্লাহ নবী সঙ্গীয় সাহাবি হলরে ফরমাইলা ওয়ালু আখাকুম তুমি তাই এই বাচ্চার অভিভাবক হয়ে যাও ফুয়া তো মারা গেলা বাপ তো ইহুদি তো এইগুলো খাফন দফন করলা মোহতারাম হাজিরিন আমরাও নবীর উম্মত হোক আলহামদুলিল্লাহ আমরা এই নবীর উম্মত আল্লাহ আমরা বড় বেশি মর্যাদা দান করছেন কোরআন শরীফ আছে আল্লাহ কুনতুম খাইরা উম্মাতিন তোমরা হইলে শ্রেষ্ঠ উম্মত এই উম্মতরে আল্লাহ যেটা বৈশিষ্ট্য দিয়েছেন এই সম্বন্ধে লম্বা এক হাদিস থেকে আমি দুই একটা টুমা হইয়া শেষ করি মুসা আলাইহিস সালাম রে আল্লাহ জানাইছিলা যে এই নবীর উম্মত হইলা উম্মতুহু উম্মতুম মারহুমা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হইলা উম্মতে মরহুমা মরহুমর তো দয়াপ্রাপ্ত খুশি নাইনি কথা শুনিয়া হোক আলহামদুলিল্লাহ এই উম্মতের নাম রাখছেন আল্লাহ উম্মতে মরহুমা আল্লাহর দয়াপ্রাপ্ত উম্মত মুসা আলাইহিস সালাম রে আল্লাহ জানাইছেন যে আখেরি জামানার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হইলা এরার বৈশিষ্ট্য হইল আল্লাযীনা ইয়ারদাউনা মিনাল্লাহি বিল কালিলি মিনার রিজক এরা আল্লাহর তরফ থেকে সামান্য রিজক পাইলে আল্লাহর উপরে খুশি হয়ে যায় ওয়া ইয়ারদাল্লাহু মিনহুম বিল কালিলি মিনাল আমল
এবং এরার বৈশিষ্ট্য হইল যে আল্লাহ পাক পরবর্তীকার এরার খোম এবাদতে আল্লাহর উপরে খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। এবাদত তো উম্মতে মুহাম্মদীর খোম, এমনি হায়াত কম না নি, আগরেরা বাড়িয়েছেন বাঁচিয়েছেন বেশি, আমরা এবাদত কম, কিন্তু পরবর্তীকার আলমের সওয়াবের ব্যাপারে এই উম্মতরে বাড়াইয়া দিছেন। এই উম্মতের নাম উম্মতে মরহুমা রাখছেন। এই উম্মতের কথা আল্লাহ কইছেন কুনতুম খাইরা উম্মতিন, তোমরা হইলে শ্রেষ্ঠ উম্মত। 50 নওয়াজ দিছিলা মেরাজের কোনো শুনছি নেই। 50 নবীর সুপারিশে রয়েছে 5, কিন্তু জানাই লইল হুয়া খামসুন ও হুয়া খামসুন। হাদিস শরীফ আছে যে ও যে 5 ও হইল 50, ও 5 ও 50। সুবহানাল্লাহ। 5 50 হয়ে গেলে বলে আদায় করা হইব 5 ওয়াক্ত নামাজ, সওয়াবের বেলায় দেওয়া হইব 50 ওয়াক্তর সওয়াব। সুবহানাল্লাহ। খুব আমলে আল্লাহ বেশি সওয়াব দিলা নেই না বেশি। ও নমাজের 2টা কথা কইয়া শেষ করলে, নমাজ একভাবে সবাই বুঝা মাদ্রাসার ছাত্র আর মূল্যায়ন তোর লাগে আল্লাহ, আমরা মেসা হল লাগে আলগা নমাজ বড় হরসই নিবা আল্লাহ হোক আছে জুড়ে হোক আসা। অর্থাৎ সব মুমিন মুসলমানের লাগে আল্লাহ নমাজ পড় ওখান বেলা দিল একই করুক যে মেসা বল লাগে নমাজ পড়া দিলা পড়। আমি আল চলা বেটা আমার লাগি ওলা সবর লাগি সমান। নমাজও খেরুরে কনসিডার করছেন না আল্লাহ। জকাত আছে, জকাত ইসলামের রুকুন নানি, জকাত, হজ, রোজা। কিন্তু রোজার ব্যাপারে আল্লাহ বেমারি মানুষরে ফাইনকানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার। আল্লাহ তোমরা মাঝে কেউ যদি বেমারি হতো বা মুসাফির হতো তাহলে অন্য দিনও রাখতে পারবো, মানে আপাতত রোজা কজা করতে পারবো, ফরে রাখা লাগে, বুঝছেন? অতি বয়স্ক অতি বৃদ্ধ মানুষ যে তারারে আল্লাহ সুবিধা দিচ্ছেন। এক বয়স আছে না 80-90 গেলে কি রোজা রাখার মরি যাবেন, রোজা রাখা ফিদিয়া, অর্থাৎ এক রোজার বদলা এক ফিতরা পরিমাণ মিসকিনরে দিলেন, আছে না? আল্লাহ সুযোগ দিচ্ছেন। জকাতর ব্যাপারে অজ্ঞা, জকাত তো কোনো গরিব মিসকিনরে আল্লাহ জকাত ফল করছেন, মাতুই না কেন? হজ কোনো গরিব মিসকিনরে আল্লাহ ফল করছেন। কিন্তু নমাজের ব্যাপারে আপনি যদি হন বলে আমি বড় বুড়া মানুষ বা নমাজও আমি রোজাও রাখতাম পারি না, বলি জি না, রোজার যদিও ফিদিয়া দিয়া চলি যাব, কিন্তু নমাজের ব্যাপারে আপনি যত বৃদ্ধ হোকা উবাইতে পারেন নাতে বইয়া বইতে পারেন নাতে হুতিয়া ইশারা সহিত পড়তে ছাড়া ছাড়ি নেই, আসা নেই না। সেখন যদি বলে আমি অত গরিব মানুষ, বলে না, জকাতের ব্যাপারে গরিব মিসকিন ছাড়িয়েছেন আল্লাহ, নমাজের ব্যাপারে ছাড়ছেন না করে। হজও গরিব মিসকিন মানুষের ফরজ নাই, কিন্তু অর্থাৎ একমাত্র মহিলা হলরে আল্লাহ এক নির্দিষ্ট তারার এক উজোরের সময় নমাজ মাফ করে দিচ্ছেন, খোঁজা করা লাগে না, এটা আবার রোজা খোঁজা করা লাগে। আর নইলে সমস্ত ধনী গরিব, পুরুষ মহিলা সবর লাগে সমানভাবে আল্লাহ নমাজ ফরজ করে দিচ্ছে। এবং একজন মানুষ মুমিন মুসলমান হইলে তার উপরে পয়লা দায়িত্ব হইল নমাজ। আমি বুখারী শরীফের এক হাদিস কইয়া দোয়া করলিম মুখতসর। عن عبد الله بن عباس رضي الله عنه أنه قال بعث رسول الله صلى الله عليه وسلم معاذا إلى اليمن فقال إنك تأتي قوما أهل كتاب فادعوهم إلى شهادة الله إله إلا الله وأن محمد رسول الله। বুখারী শরীফের হাদিস। মুআজ রাদিয়াল্লাহু আনহু রে আল্লাহর নবী ফাটাইলা এমন যাইতে কইলা তুমি এহুদ না ছাড়া তার কাছে যাইবাই, ইতারে গিয়ে ফয়লা দাওয়াত দিও যে ওখানটা হইতো আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আল্লাহ রসুল, ইমানের দাওয়াত। ফাইন হুম আতাউলি জালিকা, এখান যদি মানিলাই ফাআলিম হুম, তাইলে তারা জানাইও আন্নাল্লাহ কাদ ফারাদা আলাইহিম খামসা সালাওয়াতিন ফিল ইয়াউমি ওয়াল লাইলা, আল্লাহ তাআলার উপরে দিনে রাইতে 5 ওয়াক্ত নামাজ ফরজ। তো আমার কথা শেষ করলাম।
যে জোয়ানো হল বা আমরা দিন মজুর আমরা খাওয়া আছে না মাস বাড়িতে কাম করে কোনো অসুবিধা নেই হিন্দু বাড়িতে গেলেও তো বেটা নমাজের টাইমও না করতো না আসান না আরও সুযোগ হনতে আপনার আশ্চর্য বা অন্যান্য নবী হলোর উম্মতে তারা নেবাদতর করো না গেলে নমাজ হইতো না কিন্তু উম্মতে মোহাম্মদিরে আল্লাহ জহিলাত লিয়াল আর তো মসজিদ আমার তাহুরা বহারি শরীফ আছে আল্লাহ নবী ফরমাইন আমার লাগে আস্তা পৃথিবী নমাজের জায়গা করে দেওয়া হয়েছে মাটিরে তাহুর করে দেওয়া হয়েছে মাটিরই তৈয়মু করি অন্য কোনো উম্মতরে আল্লাহ ইলা দিছেন না আল্লাহ মায়া করছেন নবীর খাতিরে এবাদত সহজ করিয়া দিছেন হাসান নাকি তা খুব সহজভাবে উম্মতে মোহাম্মদী আল্লাহরে সন্তুষ্ট করিয়া ব্যস্ত যাইতে পারে ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা হাবিব ইলাইনাল ঈমান وزينه في قلوبنا وكره إلينا الكفر والفسوق والعصيان واجعلنا من الراشدين আয় আল্লাহ আমরারে মাফ করো আমরার মুর্দেগানরে মাফ করো ইয়া আতরাফের মুর্দেগানরে খাস করে মাফ করে দেও আল্লাহ ইয়া আল্লাহ পরবর্তীকার তোমার বন্দা হলোর যার দিল যে মকসুদ নেক বানাই দেওয়ার পুরা হয় এই মজলিসর সাহায্যকার হলোরে দুনিয়ায় আখেরে তুমি সাহায্য করিও আল্লাহ আমরা আওলাদের দুনিয়া আখেরা তুজালা করি দেও আমরা সাহেব কিবলার দরজা বুলন্দ করি দেও আল্লাহ হযরত শাহজালাল মুজাররদে মনি রহমতুল্লাহ আলাইহির বড় ইহসান আমরা রুশের আল্লাহ তোমার অলির ওসিলাই দেশের মানুষ ইসলামের ছায়ার তলে আইছেন আল্লাহ আয় আল্লাহ তোমার অলির দরজা বুলন্দ করি দেও তার সঙ্গী সাথী আউলিয়া আল্লাহর দরজা বুলন্দ করি আমরা রে মৌতর সময় ইমানের সাথে কলমার সাথে উঠাইও আমরার মৌতর বাদে আমরা লাগি মগফিরত দোয়া করনেওয়ালা বাকি রাখছো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন কামা তুহিব্বু ওয়া তারদা বি আন তুসাল্লি আলাইহি আমিন